জ্ঞান প্রবাহিত হচ্ছে, ভগবত জ্ঞান প্রবাহিত হচ্ছে, সেই জ্ঞান নিয়ে পরে সেইখান থেকে ভগবত ধামে যেতে পারে। তো আমি সেই যমরাজের কাহানি থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। তো এক সময় অজামিল নামক এক ব্যক্তি ছিলেন। অজামিলের কাহানি কেউ শুনেছেন? অজামিল উপাখ্যান আছে, একটা বই আছে উপাখ্যান, সেটার নাম হচ্ছে অজামিল উপাখ্যান। তো সেই অজামিল ব্রাহ্মণ পুত্র ছিলেন। অজামিল কি ছিলেন? ব্রাহ্মণ পুত্র ছিলেন। ব্রাহ্মণ পুত্র মানে তার পিতা ছিলেন খুব ধার্মিক। তার পিতা ভগবানের পূজার জন্য ফুল চয়ন করতে আনতে বলেছেন অজামিলকে, বা প্রতিদিন আনি দেন জল, ফুল, তুলসী পত্র, তার পিতা ভগবানের সেবায় লাগান। একদিন অজামিল পিতার কথা মতো সকালবেলায় যখন পুষ্প চয়ন করতে গেছেন, তখন দেখেন দুজন পতিতা স্ত্রী পুরুষ তারা একটি গাছের তলে তারা মিলিত হচ্ছে। এই দৃশ্য যখন অজামিল দেখেন, পুষ্প চয়ন করে সে যখন তার পিতাকে দেন, তখন সে পিতা আগে পুষ্প চয়ন করে দিলেন ঠিকই, কিন্তু সেই দিনের মতন তার আর মনটা ভগবানের সেবায় লাগছে না। ভগবানের সেবায় দিতেন তিনি, সেই দৃশ্যটা বারবার বারবার মনে তার এটা হচ্ছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই জগতে আমরা যা দৃশ্য দেখছি, এই দৃশ্যটা আমাদের কি হচ্ছে, ডাইরেক্ট ব্রেনের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ে এসে গঠিত হয়ে যাচ্ছে। আপনি যা দৃশ্য দেখেছেন, আপনার হয়তো কথা ওয়ার্ডটা মনে নাই, কিন্তু আপনি দৃশ্যটা বলে দিতে পারেন। এই দৃশ্য এতই কঠোর জিনিস। আপনি 5 বছর আগে কি করেছেন, একটা দৃশ্য আপনার সামনে ভেসে উঠতে পারে। কি ভুল বলছি কি? সেই দৃশ্যটা আপনি দেখতে পারেন, হয়তো আপনার সেই ঘটনাটা কি, কথাটা কি বলেছিলেন মন নাই, কিন্তু আপনি দৃশ্যটা বলতে পারেন যে আমার দিদা দাদু এখানে দাঁড়িয়েছিল, আমি দেখেছিলাম অমুক জায়গায় একটা বাড়ি ছিল, আপনি সেটা মনে রাখতে পারেন। বুঝতে পেরেছেন এই দৃশ্য কত বড় ভয়ানক জিনিস? তাই আজকের দিনে এই কলির প্রভাবে আমরা সবসময় দৃশ্য দেখছি আমাদের সেই যন্ত্রের মাধ্যম দিয়ে, আমরা টিভির মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে, অনেক কিছুর মাধ্যম দিয়ে, ছবি খবরের মাধ্যম দিয়ে যে দৃশ্য দেখছি। এত দৃশ্য আমাদের মধ্যে লোড আছে, আমাদের শরীরে এত দৃশ্য লোড আছে, যে যার প্রভাবে আমরা ভগবানের যে দৃশ্য বা ভগবানকে যে দেখার শক্তি, সেটা আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। যার জন্য আমরা এই অবস্থায় আজ সকলে দুঃখময় যন্ত্রণায় ভোগ করছি। তৎকালীন সমাজে কিন্তু এটা ছিল না। তৎকালীন সমাজে কি ছিলেন? গুরুকুল ছিলেন। ভগবান বলছেন চারি বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ। আমি 4টা বর্ণ তৈরি করেছিলাম তাদের গুণ এবং কর্মের উপর ভিত্তি করে। তো সেই গুণ আর কর্ম এই কলিযুগে সকলে হারিয়ে ফেলেছি। যে গুণে অবস্থিত আছে তার সেই কর্ম নাই, যার যা কর্ম আছে তার মধ্যে সে গুণটা নাই। আজ আমরা কেন আছি না, কলিযুগে আমরা সকলে অলট পালট হয়ে পড়ে বসে আছি। তার জন্য আমাদের স্মৃতিশক্তি নাই, আমাদের সংযম ক্ষমতা নাই, আমরা সকল কিছু হারিয়ে ফেলে আমরা একটা পুতুলের মতন নির্বোধ পাপের দিকে এগিয়ে যাচ্ছি। একজন মধ্যক ব্যক্তি যখন মদ পান করার পরে, সুরা পান করার পরে, তার তখন যেমন রাস্তার গতিটা হারিয়ে ফেলে তার বাড়ি কোন দিকে সে জানতে পারে নাই, তদ্রূপ আমরা এই অভদ্র কুদৃশ্য কুআহার করার পর আমরা আজ আমরা হারিয়ে ফেলেছি যে আমাদের প্রকৃত গন্তব্যস্থল কোথায়, কিভাবে সেখানে যেতে হয়। বুঝতে পারছেন আমি কেন হারিয়ে ফেলেছি? না, এই এত কিছু দৃশ্য দেখার পর, এত কিছু দৃশ্যমান হওয়ার পরে আমি আমার যে প্রকৃত গন্তব্যস্থল সেই পথটা ভুলে গেছি। কেননা এই যে দৃশ্যটা সুরার মতন কাজ করছে আমার ব্রেনে, প্রতিনিয়ত সেই কাজ করছি। কেন করছে না? আমার এইটা কলির প্রভাব। বা আপনি যেমন ওষুধ গ্রহণ করবেন তার প্রভাব তো সেরকম দেখা যাবে। ওষুধ কখনো মিথ্যা কাজ করে না। তাহলে আমরা ওই জিনিসটা গ্রহণ করছি আর বলছি প্রভু আমি দুঃখে আছি। আমি ওই জিনিসটা দেখছি, তারপরে ভাবছি ভগবানকে ডাকবো। কি করে সম্ভব প্রভু? কোনো মতেই সম্ভব নয়। তো তারপরের কথায় যায়। তারপরে যখন অজামিল সেই দৃশ্যটা দেখলেন, পিতার খানে আর ফুল চয়ন করতে তার ভালো লাগছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন এইভাবে কাটাইলেন। আস্তে আস্তে পিতাকে ত্যাগ করে পরে উনি ওই ব্রাহ্মণত্ব যে পূজা পাশা ওনাদের কালচার, ফোনটা বহু সাইলেন্ট করে দিন, কার বাজছে একবার দুবার হলো। আচ্ছা, সকলের দিকে ধ্যান দেন। এটা আমাদের প্রত্যেক দিন বলা হয়, বা বলার পরেও কেউ সেরকম ভাবে শ্রবণ করার ক্ষমতা আমাদের নাই। শ্রবণের নেই বলছি না, কারণ এই কথা হলো আমরা কর্ম দিয়ে প্রবেশ করাতে পারিনি বললেও। তো যাই হোক, এই যে অজামিল ফুল চয়ন করতে যাচ্ছিলেন, 7 দিন পরে তার যখন মন আর লাগছে না, তিনি কি করলেন যে ওই দৃশ্যটা তার মাথায় ছিল, উনি ওই দিকে চলে গেলেন। উনি চিন্তা করলেন যে আমি আজ আমার গাড়ি দাঁড়িয়ে দেখবো বৃক্ষতলে ওই পতিতা কোথার থেকে এসেছিল, কিভাবে তার সন্ধান পাওয়া যায়। আমি এখানে তো ভগবানের সেবা করে আনন্দ পাচ্ছি না, হয়তো এইখান থেকে বেশি আমি আনন্দ পেতে পারি, আমি এইখানে উপভোগ করতে পারি।
তো সেই অজামিল যখন বৃক্ষতলে থাকে দাঁড়িয়ে ধীরে 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 সেই পতিতার সন্ধান করতে লাগিল, উনি পতিতার সঙ্গ করতে লাগলেন। পতিতার সঙ্গ করার ফলে তার মধ্যে যে ব্রাহ্মণত্ব গুণ ছিল সেটা ধীরে ধীরে সব হারিয়ে ফেললেন। অজামিল এক সময় এতই পাপ কর্মে লিপ্ত হলেন যে সেই পাপের বর্ণনা আর দেওয়া যাচ্ছে না, এতই খারাপ কাজ করছেন উনি অজামিল। তো সেই অজামিল বয়স হয়ে গেছে তার 80 বছর, পাপ কর্ম করতে 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 অজামিলের কাহানি কোনোদিন আরেকবার আমি এই পাঠের পুরোপুরি ভাবে বলবো। তো পাপ করতে করতে তার বয়স হয়ে গেছে 80 বছর। 80 বছর বয়সে সেই পতিতাকে বিবাহ করে পরে তার পুত্র হয়েছে প্রায় 10টা। অজামিলের পুত্র কটা? 10টা। 10টা পুত্র তিনি জন্ম দিয়েছেন। তো সেই শেষ পুত্রটা যে জন্ম দিয়েছিলেন, কোনো ভিখারি বা কোনো ব্রাহ্মণ বা কোনো সাধু ব্যক্তির প্রভাব যিনি এসেছিলেন তার বাড়িতে, তিনি বলেছিলেন, বাবা এই ছোট পুত্রটা দেখতে খুব ভালো লাগছে, এর নাম রাখা হোক নারায়ণ। তো অজামিল এতই পাপী, সমস্ত কিছু কথা ত্যাগ করলেও ওই ব্রাহ্মণের ওইটুকু কথা মেনে নিয়েছিলেন, ওই সাধুর ওইটুকু কথা মেনে নিয়েছিলেন যে ছেলেটার নাম রাখা হোক নারায়ণ। বাস, অজামিল কিন্তু ওই বৃদ্ধ বয়সেও তার কামনা, তার বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করতে পারেন, এতই পাপ করেছেন। যমরাজ মাঝে মাঝে চেক করতেন, চিত্রগুপ্তকে বলতেন যে এই পাপী ব্যক্তির জন্য এত কিছু তুমি গোপন ফাইল তৈরি করে রেখেছো, এর বিচার কিভাবে করা যায়, এত পাপী। তো অজামিল যখন মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মারা যাবেন আর কিছুদিনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে অজামিল মৃত্যু যন্ত্রণায় যমরাজের দূত তারা নিতে এসেছেন। যমরাজের দূতের কি কি নাম বলেছিলাম? করাল, বিকরাল, মহোদর, আর ওইজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই। তো এই যে 4 জন ভয়ঙ্কর দূত তারা অজামিলের সামনে দাঁড়িয়ে আছে। যমরাজ আদেশ দিয়েছেন, যাও এ পাপী পড়ে আছে, তাকে নিয়ে এসো, যন্ত্রণা দিয়ে আমার কাছে নিয়ে এসো। এই পৃথিবী থেকে যমলোকের দূরত্ব কত? 7,92,000 যোজন মাইল। 7,92,000 যোজন মাইল। পৃথিবী থেকে কম দিকে অবস্থিত আমাদের জমদুয়ার দক্ষিণ দিকে অবস্থিত। ওই জমপুরি নামক যেখানে আছে, ওই জমপুরিতে যখন নিয়ে যাবার জন্য নরগ্রহে আদেশ দিয়েছেন যমরাজ, তখন তার দূতরা আসি পরে ওই অজামিলকে ভয় দেখাচ্ছেন। অজামিল খুব ভয় পাচ্ছেন যে আমাকে এখন এখান থেকে বের করে নিয়ে যাবে। জ্যান্ত অবস্থাতে তার আত্মাটাকে টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করছেন। ভয়ঙ্কর রশ্মি তার মধ্যে ফেলানো হচ্ছে, তার আত্মাটাকে বন্ধন করা হচ্ছে, তাকে টান দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর ভাবে তার বাঘ রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণার দৃশ্য তাকে দেখানো হচ্ছে। অজামিল ভয়ে কাঁপছেন, থরথর করে কাঁপছেন, কি করব। আর তারা সেই যমদূতরা, যেহেতু টাইম এখনো আউট হয় নাই, টাইম কিন্তু ভগবানের নির্ধারিত সময়, যতক্ষণ আপনার দণ্ড ভোগ আছে এই জগতে, এইখানে আপনার ততক্ষণ ভোগ করতে হবে, সেটা কেউ আটকাইতে পারে না। তাহলে অজামিলের এখনো এই দেহ ত্যাগ করার সময় হয় নাই, তার জন্য অজামিলকে ততক্ষণ ভয়ের ছবি দেখানো হচ্ছে যে তুমি সারা জীবন কি করেছো, আর এখন মৃত্যুর পরে তোমার যে কি গতি হবে সেটা তুমি হালকা করে উপলব্ধি করো। অজামিল ভয়ে বিছানায় তত্তর কাঁদছেন। তো সেই মুহূর্তে অজামিলের আর কোনো উপায় চোখ ঘটে। দেখেন না 80 বছরের বৃদ্ধের কি হয়, গলা দিয়ে কফ জমি যায়, মুখ দিয়ে কফ বের হয়, কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে যায়, দৃষ্টিহীন হয়ে যায়, কানে শ্রবণ ক্ষমতা হারায়, তখন সেই অবস্থায় সে কি করবে? তো সেই অবস্থায় যখন যমরাজের দূতরা কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তার ছোট পুত্রকে হঠাৎ করে মনে পড়ে যায়, নারায়ণ তুমি আমাকে বাঁচাও নারায়ণ। এইটুকু বলা মাত্রই তার পরমায়ুটা শেষ হয়ে যায়। এই পরমায়ুটা শেষ হওয়া মাত্রই যমের দূতরা তাকে ধরে পড়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন দেখেন অচানক 4 জন মহান দিব্য দৃষ্টি সম্পন্ন, উজ্জ্বল রশ্মি যুক্ত, তার চতুর্বাহু যুক্ত, বিশেষ ভূষণে অলঙ্কৃত হয়ে পড়ে অজামিলের সামনে তারা উপস্থিত হলেন। এসে পরে অজামিলকে বলছেন, প্রভু আপনি ভয় করবেন না, আপনাকে রক্ষার জন্য আমরা এসে গেছি। যমের দূতের সঙ্গে যখন যুদ্ধ করার জন্য তারা উদ্গ্রীব হলেন, যমের দূতরা যুদ্ধ কি করিবে তাদের দিকে দেখে পড়ে ভয়ে বায়ুতে যেমন পত্র উড়ি পালায়, তৎক্ষণাৎ তারা ভয়ে এখান থেকে পলায়ন করলেন। যখন সেখান থেকে পলায়ন করলেন, তারা যমরাজের কাছে যাই পরে দণ্ডবত প্রণাম করছেন, হে প্রভু, আজ যে ঘটনাটা ঘটেছে পৃথিবীতে পূর্বে কখনো ঘটেনি, ভবিষ্যতে কখনো হবে বলে আমার জানা নাই, আর বর্তমানে যেটা ঘটেছে সেটা আপনাকে বলার জন্য আমরা উদ্গ্রীব হয়ে এসেছি। আমরা জানতাম যে পৃথিবীতে একজন নিয়ন্ত্রণ কর্তা আছে যে পাপ পুণ্যের বিচার করে, তিনি হচ্ছেন স্বয়ং যমরাজ। তাহলে আজ যারা বিচার করার জন্য এসেছে, বা যারা আমরা 4 জন ব্যক্তিকে দেখলাম, তারা কে প্রভু?
তখন যমরাজ বলছেন যে তোমরা যে জানতে যে আমি হচ্ছি সবকিছুর মালিক কর্তা, আমি বিচার করার জন্য, এটা তোমাদের ভুল। তোমরা যাদেরকে দর্শন করেছো সে দর্শনটা অত্যন্ত দুর্লভ। তোমরা যাদেরকে দর্শন করেছো তাদের দর্শনটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, তাদেরকে দর্শন করা সহজে হয় না। তো তা তোমরা শুনে রাখো আজ থেকে কি শুনে রাখবে?